ওই কী রে ধনিয়া পাতা চাটনি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই বলে যাবেন। ধনিয়া পাতা চাটনি করব আজকে। ধনিয়া পাতা একদম তাজা আমি তুলে নিয়ে আসলাম মাত্র। সুন্দর করে আমি এটা আগে ধুয়ে নেব। আর এটা কিন্তু আমি আগা থেকে একদম চিকন চিকন ধনিয়া পাতাগুলো নিয়ে আসছি। এরকম ধনিয়া পাতা কিন্তু বড়ই ভর্তার সাথে অনেক মজা। ধনিয়া পাতা যে কোনো তরকারির সাথে কিন্তু ভালো লাগে খুবই। আর এখন তো যে সিজনটা যাচ্ছে বড়ির সিজন, বড়ির ভর্তার সাথে এই যেরকম আগার ধনিয়া পাতা কিন্তু অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জাকিয়া ইসলাম চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা লং ভিডিও নিয়ে। অবশ্যই যারা নাকি এখানে পেজার আছেন, আমার যে প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা যারা নাকি পেজ খুলেছেন কাজ করার জন্য, তাদেরকে আমি বলবো একটা লং ভিডিও যদি সামনে আসে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এতে করে কিন্তু আপনার লং ভিডিও, আপনার ভিডিওগুলো অন্যের সামনে যাবে। অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে যাতে করে একটা লং ভিডিও সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন, না হলে কিন্তু আপনারা প্লে করবেন না। এটা কিন্তু নিয়ম, কারণ আপনাকে না হলে কিন্তু ফেসবুক কিন্তু একদম মানে কি বলবো 12টা বাজিয়ে দিবে। এই জন্য আপনি চেষ্টা করবেন, এখন সেটা রিল হোক বা বড় ভিডিও হোক, আপনি যখন এটা প্লে করবেন তখন সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু শুধু শুধু মামার কাছে আমরা কালারিং হয়ে যাব। যাই হোক, সুন্দর করে আমি এখানে কিন্তু ভর্তা করার জন্য আমি মরিচ সিদ্ধ করে নিয়েছিলাম। কাঁচা মরিচ সিদ্ধ করে তারপরে এটা ব্লেন্ড করে নিয়েছি, চাটনি করব যেহেতু। আর আমি কিন্তু ধনিয়া পাতাগুলো কিন্তু বাটবো না, একদম মানে ব্লেন্ড করব না, এটা একটু সুন্দর করে চিকন করে পলে নেব আমি। এই যে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আপাতত এখানে কোনো কিছুই লাগবে না, শুধু পেঁয়াজ দিয়েছি। আর এখানে তো কাঁচামরিচ সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর চাটনিটা কিন্তু আমি অনেক দিনের জন্য সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দেবো কাচের বয়মে। এটা কি হবে, যে কোনো তরকারির সাথে আপনি এখান থেকে অল্প একটু চাটনি নেবেন, ওপস কি যে মজা লাগবে। আমি কিন্তু এরকমভাবে সব সময় চেষ্টা করি যে কোনো একটা ভর্তা বা চাটনি করে ফ্রিজে নর্মালে রেখে দেওয়ার জন্য, বয়ময় করি। যখন আমার তরকারির সাথে একটু ভর্তা নেই অনেক ভালো লাগে কিন্তু। আর এই রমজান মাসে যত কিছুই রান্না করা হোক, ভর্তা ছাড়া কিন্তু একদমই আমাদের বাঙালির চলে না। আপনার কি চলে? আমার কাছে মনে হয় না কারোরই ভর্তা ছাড়া চলে, যতই মাছ মাংস থাকুক, কিন্তু একটু ভর্তা হলে খুবই ভালো লাগে। আর এই যে চাটনির জন্য এই যে আমি এখানে সুন্দর করে কিন্তু এই ধনিয়া পাতাগুলো একদম চিকন চিকন করে পলে রেখেছিলাম। আর এখন এটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে বেশিক্ষণ করব না। আবার এখানে কিন্তু আমি প্রথম যে তেলটা ব্যবহার করেছি, এখন আমার আরও 2 পুতুনি কিন্তু তেল দিতে হবে, যেহেতু এটা চাটনি। যদি ভর্তা হইতো তাহলে কিন্তু তেলটা কম দিলেও চলতো, কিন্তু এটা ভর্তা না, এটা আমি চাটনি করব, এখানে একটু তেলটা একটু বেশি লাগবে। আমরা কিন্তু এখন ঈদ শামুক করে কিন্তু সবাই অ্যাক্টিভ থাকতে পারছি না। আমি মনে করি যারা নাকি প্রচুর অ্যাক্টিভ আছে তারাই কন্টেন্ট মনিটাইজেশনের যুক্ত। আমি নিজেকে এখন আপাতত যুক্তই মনে করছি না, কারণ আমি ইদানিং যা দেখছি যে আর্নিং ফেসবুকের, আমি আমার অবসর টাইমটুকু শুধু ফেসবুকে দেই। আর বাকি টাইমটা কিন্তু আমি ফেসবুকে আপাতত দিতে পারছি না, যদিও আমি অনেক অসুস্থ, আমি হসপিটাল থেকেও এসেছি মাত্র। আর আমার প্রতিনিয়তই হসপিটাল চেক আপে যাওয়া লাগে, এই জন্য আমি এখন ফেসবুকে একটু সময়টা কম দিই। রান্নাবান্না যখন করি তখন আমি সুন্দর করে একটু ভিডিও করে এটাই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। আর রান্নাবান্না একটা কিন্তু আর্ট, এই রান্নাবান্না বা যে কোনো অভিনয়, যে কোনো সুন্দর করে কথা বলা, যে কোনো একটা কিছু আপনাকে এখানে উল্লেখিত করতে হবে। আর বর্তমান কিন্তু যে অবস্থা যাচ্ছে ফেসবুকে, মানুষের নাকি রিলসের মধ্যে আর্নিং দিচ্ছেই না, কিন্তু আমি দেখেছি মিউজিক লাইসেন্স আমি পেয়েছি, মিউজিকের যে ভিডিওগুলো আমি দিচ্ছি টোটালি কোনো আর্নিং নাই মিউজিক ভিডিওতে, কিন্তু আমি নিজের ভয়েসে যে ভিডিওগুলো দিয়েছি ওইখান থেকে যাই হোক অল্প অল্প হলেও আসে আর্নিং। কিন্তু মিউজিক ভিডিওতে কিন্তু আমাকে ফেসবুক টোটালি কোনো আর্নিং দেয়নি। এই তো আমি চাটনির পাশাপাশি এখানে আমি একটু শিং মাছের ঝোল করে নেব। শিং মাছের ঝোল কিন্তু বর্তমান যেই গরম পড়েছে, যেই রোদ, এই শিং মাছের ঝোলটা খেলে কিন্তু আপনার ভালো লাগবে শরীরটা। প্রতিনিয়ত চেষ্টা করবেন একটা ঝোলের তরকারি রাখার জন্য, সেখানে হতে পারে পাতলা ডাল বা ঝোলের তরকারি, যতই হোক পাতলা ঝোলটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর যদিও আমি ওরকম পাতলা রাখি না, একটু ঘন ঘন হয়, এটাই কিন্তু টেস্ট হয় বেশি, খুবই ভালো লাগে। চাটনিটা তো মনে করেন এটা আমার ফ্রিজে রেখে দেবো, বা আজকে নিত্য নতুন কিন্তু আজকে খাওয়া হবে। আর যতটুক নাকি আমি বয়মে ভরার পরে থাকবে ওটা আমি শুধু বাটিতে টেবিলে দেবো সবাই খাওয়ার জন্য, আর বাকিটুকু কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। আমার রান্নাবান্নার মাঝে কিন্তু সব সময় টমেটো দিতে খুবই ভালো লাগে, যেটা মানে তরকারির চেহারাটাও চেঞ্জ করে দেয়, স্বাদটাও খুবই বাড়িয়ে দেয়। আজকে সব কিছুতেই কিন্তু আমি ধনিয়া পাতা ব্যবহার করছি। এই চিকনটা আমার এখানে কিন্তু ধনিয়া পাতা 2-3 প্রকারের আছে। আর ওই ধনিয়া পাতাগুলো কিন্তু 12 মাসই পাওয়া যায়, কিছু কিছু ওই যে গ্রামে দেখবেন, আমি বিশেষ করে আমি তো একটু গ্রাম সাইডেই থাকি। আর গ্রাম সাইডে কিন্তু একটু ধনিয়া পাতাগুলো, বিলাতি ধনিয়া পাতা বলে, ওগুলো আমার ঘরে সবসময়ই থাকে। আমি চেষ্টা করি সবসময় মাছের তরকারিতে বিশেষ করে ধনিয়া পাতা দেওয়ার জন্য।